কেমন আছো বন্ধুরা? আজ তোমাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি রান্না করব কার্পু মাছের ডিম ভাজি। এটা আমার ঘরের সবারই খুব পছন্দ। আজ বাজার থেকে মাছ এনেছে, তো মাছের ডিম হয়েছে। ডিমটা আমি ফ্রিজে একটু ফিকে হয়ে যায় মনে হয়, এটা তাজা তাজাই ভাজি করে ফেলবো। আমি সব উপকরণগুলো রেডি করে রেখেছি। একটা প্যানে প্রথমে তেল দিয়ে নিলাম। সবগুলো উপকরণ তৈরি করে রাখলে কিন্তু রান্না অনেক সহজ হয়ে যায়, ঝামেলাও কম মনে হয়। প্রথমে আমি ডিমগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব। তারপর ভাজা হয়ে গেলে সেগুলো তুলে নিয়ে একটা পাত্রে রাখবো। ডিম ভাজা হয়ে গেছে। এরপর আমি আবারও কিছুটা তেল নিয়ে নিলাম। এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা বাদামি হয়ে আসলে আমি এতে বিভিন্ন উপকরণ মেশাবো। প্রথমে দিয়ে দিব একটু রসুন এবং আদা বাটা। এরপর অন্যান্য উপকরণগুলো দিব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। তেলের মধ্যে মশলাটা একটু কষিয়ে আমি এতে সামান্য পরিমাণে পানি অ্যাড করব। রান্নাটা অনেকেই সহজ, গতানুগতিকে আমরা অন্যান্য রান্নাগুলো যেভাবে রান্না করি অনেকটা সেই রকমই। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এতে আমি কিছু টমেটো কুচি অ্যাড করছি। দেখুন টমেটোটাও সিদ্ধ হয়ে এসেছে, তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। মশলার সাথে ভালোভাবে ডিমটা নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তারপর কিছুটা পানি দিব। আমি একটু বেশি পরিমাণেই পানি দিয়েছি যাতে ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়। কার্পু মাছের ডিম অনেক সুস্বাদু, আপনারা যারা খেয়েছেন তারা জানেন। দেখুন ভাজিটা হয়ে এসেছে, তেল উপরে উঠে এসেছে। আমি এখানে আরও 2-1 মিনিট অল্প আছে এটাকে রান্না করব, যাতে করে একেবারেই পানিটা শুকিয়ে যায় এবং সম্পূর্ণ তেলের উপরেই ডিমটা ভাজা হয়। তখন ডিমটা খেতে বেশি সুস্বাদু লাগবে। আমি এখন 2-3টা কাঁচামরিচ অ্যাড করলাম। আমার ঘরে ঝাল একটু কম খায়, এই জন্য আমি মরিচটা দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। কিছুটা ধনেপাতা মেশাবো। ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে দেব যাতে পাতাগুলো ভালোভাবে মিশে যায়। দেখুন কি সুন্দর একটা লুক এসেছে। অনেক সুস্বাদু গরম ভাতের সাথে এই ভাজিটা অনেক যায়। কেমন লাগলো রেসিপিটা আপনাদের? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারাও বাড়িতে অবশ্যই সেটা একবার হলেও ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।